ফিরে আসে। আমার আলেম সমাজ, আমার হুজুরদের লক্ষ্য করে, বক্তা ওয়াইজিনদের, আলেমদের সম্মান করে বলছি, আজ স্টেজগুলোও যেন গিবদের একটা জায়গা তৈরি হচ্ছে। কথা ভুল বলছি? কথা ভুল বলছি বলেন? স্টেজগুলো একজন উঠে বলছে ও কমেডিয়ান বক্তা। কি বক্তা? কমেডিয়ান বক্তা। ও উঠে বলছে ও তো শুধু গজল বলে। আর একজন উঠে বলতে ও তো শুধু টান দেওয়াজ করে। ও কি বলে? আছে না নেই? কথা বলে না। আমার আলেম ভাইদের কাছে করে জোর করে অনুরোধ করে বলছি, এটা করবেন না। ভুল হতে পারে। কি হতে পারে? আমি মানুষ, আমার ভুল হতে পারে। আমার ভুলটা আপনি সোশ্যাল মিডিয়াতে নাম করে বলছেন, এতে কি আমাকে সংশোধন করছেন? আপনি আমাকে ফোন করেন, ভাই ভুল হয়েছে, আমি মাথা পেতে নেবো, এটা আমার ভুল, ঠিক কিনা বলেন? ভাই ভুল হয়েছে, এটা এই হবে। আপনি আমাকে আরো দিক নির্দেশনা দেবেন। তা না করে আপনি সোশ্যাল মিডিয়াটা ক্যামেরা ফিট করে বলা শুরু করলেন, ও এই করেছে, ও এই বলেছে, ও ওই করতেছে। ওটা বলছি ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই মুনাফিকি চরিত্রটা বাদ দেন। কারণ মুনাফিকি চরিত্রটা বাদ দেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক আল্লাহর জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। এই নিয়ে এই ওয়াজের স্টেজগুলো আলেম ওলামাদের ভিতরে ঐক্য, মানে ঐক্য ছাড়া বিভাজন তৈরি করবেন না, বিভাজন তৈরি করবেন না। আপনার একটা আলোচনা খারাপ লাগতেই পারে, আপনি ফোন করেন তাকে, ভাই এটা এই করলে ভালো হয়, ঠিক কিনা বলেন? যেই বক্তা হোক। আল্লাহু আকবার। আমাকে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছে, বলে এই বক্তাটা কমেডিয়ান বক্তা। আমি আর নাম বলছি না তার। এখন বর্তমান আমাদের ডায়মন্ড হাবড়ায় বাড়ি, ভাই মাওলানা কালিমুল্লাহ জিয়াদি, নাম শুনেছেন? হ্যাঁ। তা আমি তাকে উত্তর দিলাম যে ভাই আপনি আমাকে ফোন করেন। কি করেন? ফোন করেন। সে বলছে না আমি ব্যস্ত। তাহলে কমেডিয়ান বলে কমেন্ট করার বা এই আজে বাজে কমেন্ট করা প্রয়োজন আছে? হ্যাঁ, আপনি ফোন করেন, ভাই এটা অসুবিধা, আপনি বলেন, আরে ভুল শুধরে দেবেন তো, ঠিক কিনা বলেন? এটা না করে আলেমে আলেমে যেই এই দলে আছে ওই দলের হয়ে হদ্দ দম বলে নিল। আমি কথা বলতে পারছি না? যেই এই দলে আছে ওই দলের বিপক্ষে যা বলা তার নেড়া করে ছাড়ছে। আর যেই এই দলতে ঝাপাং মেরে ওই দলে গেছে, ও তখন ওই দলের থেকে এই দলের নেড়া করা শুরু করছে। এত বড় বলছে, এটা কি কোনো আলেমের চরিত্র হতে পারে? হ্যাঁ না, আমার আগের বলা ভুল হয়ে গেছে। এই শয়তান, বলা ভুল হয়ে গেছে, তোর বলার আগে জোবানে লাগাম দেওয়া দরকার ছিল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, শুধু দল পাল্টাচ্ছে যেন সে রাজনীতি মতন প্ল্যাটফর্ম হয়ে গেছে। এই দল থেকে ওই দল, ওই দল থেকে এই দল। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমার আলেম সমাজ ভাইদের, হুজুরদের, যাদের দিক নির্দেশনা মতো আমরা চলি, ঠিক কিনা বলেন? এটা কি ধরনের নীতি? আপনার কথা দ্বারা মানুষ কি শিখবে? হ্যাঁ, আজকে এই একতা হওয়ার দরকার আছে না নেই? কথা বলেন। যখন মারবে ফুরফুরা তাবলিগ আজানগাছি লামজাবি বেরুলি শিয়া কাদিয়ানি চিশতি হাম্বলি শাফি মালিকি দেখবে না, ওর মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, মার। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? আলেমদের ভিতরে, বক্তাদের ভিতরে একটা ঐক্য থাকার দরকার আছে না নেই? একটা রিক্সাওয়ালা, অটোওয়ালা, তাদের ইউনিট আছে, তাদের প্ল্যাটফর্ম আছে। আলেমদের ইউনিটটা কেটে গেছে। এই ফিলিস্তিনের পক্ষে অনেকে তো কলকাতায় মানে সংগ্রাম হলো, প্রতিবাদ সভা হলো, দেখেছেন তো? ঢুড়িতে হলো, জানেন? ঢুড়ি, ও ঢুড়িতে সে দিল্লি থেকে একজন এসেছিল, নাম অলিউর রহমান, একজন প্রফেশনাল লোক। একটা সংগঠন ইসলামিক লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তার পক্ষ থেকে সেই ল্যাবের আমি একজন সাধারণ সদস্য। এই যে আলেমদের, তার সঙ্গে পিচ্ছা বুঝি, এখানে কোনো দলমত ভেদাভেদ নেই, শুধু আলেম থাকবে, একটা ঐক্য থাকবে। কি থাকবে? এখানে কোনো কারোর সমালোচনা হবে না, কারো বিরুদ্ধে এ খারাপ ও খারাপ না, আমরা সবাই ভাই ভাই। আল্লাহ আমাদের একতা দান করেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ আলেমদের ভিতরে একতা নেই বলে আলেমদের উপরে আঙ্গুল উঁচু করে কথা বলার সাহস পায়। আমি কথা ভুল বলছি বলে মনে হয় আব্বা?
পিসা হুজুররা আসে, আরও দামি দামি আলেম ওলামারা আসে, এসে মূল্যবান কথা বলে, আমরা সেই কথা মতো চলি তো। এটা আমাদেরকে একটু পরিবর্তন করতে পারো আলেম ভাই, বক্তা ভাই, জিন্দিকে লক্ষ্য করে আমি বলছি, কাদা ছোড়াছড়ি স্টেজে নয়। আসেন এক প্ল্যাটফর্মে বসি, আলোচনা করি, যার ভুল সংশোধন করে নিই, আরও আগে বাড়বেন। আর যদি বলে হাম সবসে বড় হয়, আমার চেয়ে আর কেউ বড় নেই, এই খসলতটা কার? ইবলিসের। কার? শয়তানের খসলত। আল্লাহ এ থেকে আমাদের হেফাজত করুন। আপনি কার নামে গীবত করছেন? হ্যাঁ, গীবতের সংখ্যা বোঝাবেন না, অনেক পর্যায়ে গীবত করা জায়েজ, কথা বোঝাতে পারছি আমি। কিন্তু এই যে ছড়াছড়ি কাদা, এটা আম জনতা বিভ্রান্ত হচ্ছে। আপনি জানেন বাংলাদেশের কন্ডিশনটা দেখেন, এ আলেম ওকে বলছে তুই বাজে বস, ও বলছে তুই বাজে বস, এক অপরে উম্মা, এই যে আলেমদের ঐক্য নেই, ইখতিলাফি মাসালার কারণে উম্মা জ্বলে সরকার হয়ে যাচ্ছে। আমি কথায় খারাপ বলছি বলে মনে হয়? আলেমদের একতা হতে হবে। বড় বড় হুজুরদের তাদের জুতাগুলো মাথার উপরে রাখে। আমার ছোট্ট ব্রেনে এই যে কথাটা, একতা হন, একতা হন, কাদা ছোড়াছড়ি নয়। আসেন বসেন, ভুল শুধরে নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। একতা থাকলে কি হবে? আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? যুদ্ধের ময়দানে। আল্লাহ নবী দিক নির্দেশনা দিচ্ছেন, সাহাবীরা সেই নির্দেশনা মোতাবেক কাজ করছেন। কি করছেন? নির্দেশনা মোতাবেক কাজ করছেন, একতা ভাবে। কিভাবে? একতা ভাবে। আল্লাহ নবী বলেছেন এটা এই বাস। আমার নবী, আপনার নবী, দিনে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলেছেন তামাম মুসলমানটা হলো একটি শরীরের ন্যায়। যেমন আমার ডান হাতটা কেটে গেলে আমার বাঁ হাত শরীরটা অনুভব ব্যথা করে, আমার বাঁ হাতটা কেটে গেলে আমার শরীরটা ব্যথা অনুভব করে, আমি অসুস্থ হয়ে গেলে, আমার পা অসুস্থ হলে আমার শরীরটা ব্যথা অনুভব করে। ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, এই নাইজেরিয়ার মুসলমানেরা মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমানেরা মার খায়। সমস্ত মুসলমানরা হলো একটি দেহ নাই। ওরা মারলে আমার গায়ে জ্বালা করবে, ওটা কাটলে আমার গায়ে জ্বালা করবে না। আল্লাহর আয়াতে কারিমা আমি শুনিয়েছিলাম, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা চিন্তিত হয় না, ভয় পেও না, বান্দা ঘাবড়িয়ে যেও না, তোরা মুমিন হয়ে যাও। মুমিন হয়ে গেলে আমি আল্লাহ পাক তোদের বিজয় দান করবো। ও জওয়ানেরা, ও যুবকেরা, আজকাল আমরা মুমিনের সংজ্ঞাটা কি জানেন? আমরা মনে করি মাথায় টুপি দিলে, গায়ে জুব্বা জামা লাগালে, মসজিদে নামাজ পড়তে গেলে আমি বড় মুমিন মুসলমান হয়ে গেলাম। না না না, এক মিনিট কথা শোনেন। আল্লাহ নবী বলেছেন আখরি জামানাতে দেখতে পাওয়া যাবে মানুষ সকালে মুমিন হবে তো বিকেলে কাফের হবে, বিকালে মুমিন হবে, সাত না পেরাতে পেরাতে কাফের হয়ে যাবে, ঈমান থেকে বার হয়ে যাবে। তাহলে মুমিন হতে গেলে কি করতে হবে? পূর্ণাঙ্গভাবে আল্লাহ এবং রাসূলকে মেনে নিতে হবে।